ফুটবল মাঠে ৯০ মিনিটের লড়াই শুধু কি একটা খেলার গল্প বলে? এটা বলে হাজারো স্বপ্ন আর আবেগের কথা। ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল লাল সবুজের বাংলাদেশ, প্রতিপক্ষ শক্তিশালী আফগানিস্তান। ম্যাচ শেষে স্কোরবোর্ডের দিকে তাকালে হয়তো দেখা যাবে ০-০ এক নিষ্ফলা ড্র। কিন্তু এই ৯০ মিনিটের ভেতর লুকিয়ে ছিল কতটা রোমাঞ্চ, কতটা আফসোস আর কতটা লড়াই, তা কেবল ফুটবল প্রেমীরাই জানে। গোলশূন্য ড্রয়ে শেষ হলো বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হলেও মাঠের লড়াই কিন্তু কমতি ছিল না। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছিল তারা কেবল রক্ষণভাগ সামলাতে আসেনি। রেফারি বাঁশি বাজার পর থেকে আফগান ডিফেন্সকে ব্যস্ত রাখতে শুরু করে বাংলাদেশ অলিম্পিক দল। মাঝমাঠ থেকে একের পর এক আক্রমণ দানা বাঁধছিল। বাংলাদেশ দলের উইঙ্গাররা গতি আর ড্রিবলিংয়ে পরাস্ত করছিলেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের। আফগানিস্তান শারীরিকভাবে কিছুটা এগিয়ে থাকলেও টেকটিক্যাল ফুটবল আর নিখুঁত পাসিংয়ে তাদের বোকা বানানোর চেষ্টা করছিল বাংলাদেশ। প্রথমার্ধে বেশ কয়েকটা আক্রমণ গড়ে তোলে লাল সবুজ জার্সিধারীরা। কখনো ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লা শট, আবার কখনো উইং দিয়ে ক্রস। আফগান গোলরক্ষককে বেশ কয়েকবার পরীক্ষায় পড়তে হয়েছিল, কিন্তু কাঙ্ক্ষিত সেই ফিনিশিংয়ের অভাবে জালের দেখা মিলছিল না। বিরতির পর দুই দলই কৌশল পরিবর্তন করে মাঠে নামে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের সময় যত গড়াচ্ছিল, গ্যালারি দর্শকদের হৃৎকম্পন ততটাই বাড়ছিল। ঠিক এমনই এক মুহূর্ত তৈরি হলো ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর এবং একই সাথে সবচেয়ে আফসোসের দৃশ্যটি। বল তখন রাব্বি রাহুলের পায়ে। ডিবক্সের ঠিক বাইরে থেকে ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে এক দুর্দান্ত বুলেট গতির শট নিলেন রাহুল। গোলরক্ষক ঝাঁপিয়েও বলে নাগাল পাননি। গ্যালারি তখন গোলের উল্লাসে ফেটে পড়ার অপেক্ষায়। কিন্তু হাই, বিধাতা যেন আজ অন্য কিছু লিখে রেখেছিলেন। রাহুলের সেই চোখধাঁধার শটটি আফগান গোলরক্ষককে স্পর্শ করলেও সরাসরি আঘাত হানলো গোলবারে। পোস্টে লেগে বলটি ফিরে আসতে পুরো স্টেডিয়াম জুড়ে নেমে এলো একরাশ নীরবতার দীর্ঘশ্বাস। এটাই ছিল পুরো ম্যাচের সবচেয়ে সেরা সুযোগ। অল্পের জন্য অধরাই রয়ে গেল গোলের আনন্দ। রাহুলের সেই শট মিস হওয়ার পর আফগানিস্তানও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করে। তারাও বেশ কয়েকটি বিপজ্জনক আক্রমণ তৈরি করছিল বাংলাদেশের ডিবক্সে। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ ছিল চীনের প্রাচীরের মতো অনড়। গোলরক্ষক এবং ডিফেন্ডারদের দারুণ বোঝাপড়ায় আফগানদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। ম্যাচের শেষ ১০ মিনিটে দুই দলই জয়সূচক গোলের জন্য অল আউট ফুটবল খেলতে শুরু করে। ফাউল, ট্যাকেল আর পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা রূপ নেয় চরমে। বাংলাদেশ দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছে, প্রতিটি ইঞ্চির জন্য ফাইট করেছে। কিন্তু রেফারি শেষ বাঁশি যখন বাজলো, তখন দুই দলের নামের পাশেও জলজল করছে শূন্য। হ্যাঁ, ডায়মন্ড জুবলি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটিও গোলশূন্য ড্রয়ে শেষ হলো। হয়তো পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া হলো না, হয়তো গোল না পাওয়ার আক্ষেপটা আজ পোড়াবে রাব্বি রাহুল কিংবা পুরো দলকে। কিন্তু এই ম্যাচ থেকে পজিটিভ অনেক কিছুই নেওয়ার আছে। বাংলাদেশ আক্রমণ ভাগের ক্ষিপ্রতা আর রক্ষণ ভাগের ইস্পাত কঠিন দৃঢ়তা আগামী ম্যাচগুলোর জন্য বড় টনিক হিসেবে কাজ করবে। গোল হয়নি তো কি হয়েছে, লড়াইটা হয়েছে সমানে সমানে। এই ড্র হার মেনে নেওয়ার চেয়ে অনেক বেশি গৌরবের। সাবাস বাংলাদেশ, এই লড়াকু মানসিকতা ধরে রাখতে পারলে পরের ম্যাচে জয় আমাদের আসবেই।